আসসালামু আলাইকুম। ধন্যবাদ সকলকে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, তরুণের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। আমি একটি বার্তা নিয়ে আসছি, তো এটি আমার মূল কারণ। আমি না বললেই নয়, এই জন্যই আসছি, বলতে হয়। আমি বলতে চাই বাংলাদেশে এবং বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোকে আমি কিছু কথা বলতে চাই। আপনারা আশা করি আমার সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন। প্রথমে বলতে চাই, বাংলাদেশ এবং বিশ্ববাসীকে করোনা মহামারী থেকে আল্লাহ হেফাজতে রাখেন এবং রাখুক, সেই সফলতায় আল্লাহর কাছে প্রার্থনা করি। এবং বলতে চাই, আজ বাংলাদেশ ভয়াবহ অবস্থায় দাঁড়িয়ে আছে। দেশের জনগণ আজ খুব কষ্টে আছে। কেন আছে, কোন কারণে আছে, কী বিদায় আছে, সেটা আপনারা ভালো করে জানেন, আপনারা ভালো করে বলতে পারবেন। বাট আমি এরপরে দুই চারটা কথা বলবো, সেই দুই চারটা কথার জন্য আপনাদের মাঝে আমি আসলাম এবং বলতে চাই, বাংলাদেশের লক্ষ কোটি মা বোনদের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ একটি পেয়েছি, সুন্দর একটি দেশ পেয়েছি। যে দেশে স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের ঘোষণাতে শপথে আমরা বাংলাদেশ স্বাধীন একটি সার্বভৌম মায়ের ভাষা পেয়েছি। সেই মায়ের ভাষাকে আমাদের কেড়ে নেওয়া হচ্ছে। কোন সরকার কেন কেন এসব করছে, কেন কোন কারণে আমাদের সাথে এরকম করছে, সেটা সরকারের কাছে আমার দাবি রইল। সরকার আমাদেরকে দেখতে হলে আমাদের জনগণের কথা মানতে হবে এবং মানা যে আমাদের এক উপলব্ধি ছিল, সেই উপলব্ধি এখন সরকার ভেঙে দিচ্ছে। আমি বলতে চাই, বেশি কথা বাড়াতে চাই না। আর এদেশে আজ আমরা কেন স্বাধীনভাবে চলতে পারি না, এই সরকারের কাছে প্রশ্ন রইল আমার, যে আমরা যুদ্ধ করতে জানি, আজ সে আমরা ন্যায় ও সত্যের পথে চলতে পারি না। বাংলাদেশের জনগণের এমন হাল কেন, বাংলাদেশের জনগণের এখন দুঃসময়ের পথ কেন, আমি সেটা সরকারের কাছে বলতে চাই। সরকার আমাদের জানাতে হবে, সরকার কেন আমাদের সাথে এরকম করছে। দেশের জনগণ ইসলাম কায়েম করতে চায়, প্রত্যেকটি মানুষ তাদের নিজ নিজ দায়িত্ব থেকে কেন বঞ্চিত, সেটা আমি সরকারের কাছে বলতে চাই। আমার প্রশ্ন রইল। আমি আর আর এক কথা বলতে চাই, যে কথা না বললেই নয়। ঘন ও ভোট অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়া সরকার এর চেয়ে কী বেশি দেবে, তা আমি আশা করি না। আমার মনে হয় সেই সরকার এমনটাই করছে, এমনটাই করে যাচ্ছে এবং করছে, আপনাদের নিজের চোখেদের মাঝে পড়তেছে। জনগণের যে একটা ঘন ভোট অধিকার, সে জনগণ স্বাধীনভাবে ভোট দিতে পারছে না, জনগণের মতো জনগণ সরকার পাচ্ছে না। কেন বাংলাদেশে আজকে এই হাল? বাংলাদেশ এই করোনা মহামারীর মতো একজন ভয়াবহ রোগ থেকে বাংলাদেশ সুন্দরভাবে চলতে পারছে না। বাংলাদেশ এখন একটা প্রচুর ভয়াবহ, প্রচণ্ড একটা দুঃসময় আছে। সেটাই বলতে চাই আমি। আর যে মোদিকে দেশের জনগণ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম ভাইয়েরা দেখতে পারে না, যে মোদি মসজিদে আগুন দিয়ে মুসলিম এবং বিভিন্ন ধর্ম জাতিগোষ্ঠীর ভাই বোনদের সাথে জুলুম করে আসছে এবং কষ্ট বর্বরতা দিচ্ছে, সেই মোদিকে কেন বাংলাদেশে আনালেন? তাই বেশি কিছু বলবো না। আসুন সকলে একজোট হয়ে এই দেশ যুদ্ধ করে আরেকবার স্বাধীন সার্বভৌম মায়ের ভাষা নিয়ে আসে ও সকলের অধিকার ফিরিয়ে দেয়। সেটা বাংলা জাতীয়তাবাদী ছাত্রদলের পক্ষ থেকে আমি সেটা বলতে চাই। আমাদের সকলের ভাষা আমরা সকলেই খাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আপনারা আবার বিএনপি ক্ষমতা পাবেন, ইনশাল্লাহ সবার অধিকার থেকে সবাই ফিরে পাবেন। এখন বর্তমান যে অবস্থাটা, এই বর্তমান অবস্থায় যে বাংলাদেশ সরকার আমাদের কী দিচ্ছে, কোন দিকে এগিয়ে নিচ্ছে, বাংলাদেশ সরকার কেন এরকমটা করছে, সেটা আপনাদের কাছে আমার প্রশ্ন রইল। আপনারা চাইলে আন্দোলন রাজপথে নেমে আমরা কিন্তু আরেকটিবার যুদ্ধ করতে পারি। আরেকটিবার যুদ্ধ করে আমাদের বাংলাদেশ, যিনি আমাদের শপথ করে স্বাধীনতার জন্য ব্যাপক ভূমিকা রাখেন এবং যিনি শপথ করে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন অস্বপ্ন দুঃস্বপ্ন হয়ে রয়েছে, সেই স্বপ্নকে খেয়ে ভেঙে দিচ্ছে, কে এরকম করছে, সেটা আমার আপনাদের কাছে প্রশ্ন হইল। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, আমার সাংগঠনিক লিডার
আমার প্রিয় লিডার, যার মাধ্যমে আমি রাজনীতিতে আসলাম, তিনি হলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সৈয়দ ইমরান সাহেব প্রিন্স। ওনার ওনার প্রতি আমার হাজারো সালাম। আমি বলতে চাই, বেশি কিছু বলতে চাই না। এই দুঃসময়ে যারা ইসলামের জন্য রাস্তায় রাস্তায় নামছেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য জীবন উৎসর্গ করে দিত, কেউ দিতে মানে না, সেই সেই জনগণকে, সেই হুজুরদেরকে, সেই হেফাজত ইসলামীকে, সেই বিভিন্ন বাংলাদেশের অঙ্গ সংগঠনের রাজনৈতিক দলগুলোকে কেন এড়িয়ে যাচ্ছে এই সরকার, বাংলাদেশের বর্তমান সরকার? এই সরকারের মাধ্যমে আমরা এগুলো পাইতেছি। আপনারা রুখে দাঁড়ান, আরেকটিবার আমরা বাংলাদেশকে স্বাধীন করতে পারি, আমাদের বাংলাদেশকে আরেকটিবার মানবাধিকার ফিরিয়ে আনতে পারি। প্রত্যেকটি মানুষের, বর্তমানে দেখতেছেন প্রত্যেকটি যুবক, ছেলে মেয়ে সবাই বেকার অবস্থায় আছে। বেকার অবস্থায় কিসের জন্য আছে, কার জন্য আছে? বারবার কেন আমরা এত ইস্যু দেখতে পাই? কেন এই মুসলিম ভাইয়েরা এত হয়রানি হয়? কেন এই মুসলিম ভাইয়েরা দাড়ি টেনে মুসলিম ভাইদের, ছাত্রলীগ, যুবলীগ ছেলেপেলেরা কেন মুসলিম ভাইদের, এই হুজুরদেরকে বাইতুল মুকাররম থেকে দাড়ি টেনে মসজিদ থেকে বের করেন কেন? এটা কি দোষ যে আল্লাহর পথে চলা? এটা কি দোষ যে সত্যের পথে চলা, ন্যায়ের পথে চলা? আমি কি চাই, আমরা কি চাই? আমরা চাই একটি সুন্দর, স্বাধীন, সার্বভৌম বাংলাদেশ। আমরা চাই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে নিতে। আমরা চাই ইসলাম কায়েম করতে। আমরা সেটাই বলতে চাই, বেশি কিছু বলতে চাই না। আমি আশা করি আপনারা সবই জানেন, সবই দেখতেছেন বাংলাদেশের যে পরিস্থিতিটা বর্তমানে। হরতাল ডাকতেছে বিএনপি, কিসের জন্য ডাকতেছে? বিএনপি ডাকতেছে দেশের জনগণের ভালোর জন্য। সব দলগুলোই হেফাজত ইসলাম, সব দলগুলোই আপনার শিবিরের লোকজন এবং ইসলামের যতগুলো দলগুলো আছে, বিএনপির যত দলগুলো আছে, সংগঠনগুলো আছে, সবাই দেখেন আন্দোলন, রাজপথে নামছে এবং হরতাল ডাকছে। এই জন্যে বাংলাদেশে যেন সুন্দরভাবে চলতে পারে, জনগণের ঘন অধিকার ফিরে দিতে পারে, সেই লক্ষ্যে বিএনপি কাজ করে যাচ্ছে। আমি আর কিছু বলতে চাই না। আমার ব্যক্তিগত পরিচয় আমি শামীম খান, তাই আমার ফ্রেন্ড এবং বার্তাটি রইল আপনাদের কাছে। আপনারা আমার প্রশ্নটা ভেবে শুনে দেখবেন এবং দেখে আপনাদের কাছে প্রশ্ন রইল যেন আমরা একসাথে একজোট হয়ে বাংলাদেশে আরেকবার আন্দোলনের মাধ্যমে আমাদের দেশ যুদ্ধ করে স্বাধীন করতে পারি। তাই বেশি কথা বলতেছে না। ধন্যবাদ আপনাদের সকলকে।